আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ জুহাই 2.0। তো অনেকদিন পরে একটা ভিডিওতে ছোটখাটো আপনাদেরকে স্বাগতম। আজকে তো এখন বাজতেছে হচ্ছে গিয়ে রাত 11:42, প্রায় 12টা বলা চলে। তো এখন আমাদের ক্রেভিং হচ্ছে আমরা বিরিয়ানি খাবো। তো এই রাত্রেবেলা আমরা এখন রুমমেটরা মিলে, আমাদের যে ডর্মে থাকি এই ডর্মে আমরা এখন রুমমেটরা মিলে আমরা বিরিয়ানি বানাবো। এটা নিয়ে ছোটখাটো একটা ব্লগ হবে। শুরুতেই আমি রসুন ছিলাচ্ছিলাম, পাশেই তরিকুল ভাই আলু ছিলাচ্ছিল, আর রায়হান রসুন টমেটো যেগুলো কাটাকাটি দরকার সেগুলো করতেছিল। হোস্টেল লাইফ মানেই যার হাতে যা পড়ে সেটাই করা। কাটাকাটি রেডি হলে আমি মশলাগুলোকে ব্লেন্ড করে নিলাম। তারপরে এই ব্লেন্ড করা মশলা আর বাংলাদেশ থেকে আনা রাঁধুনি মশলা দিয়ে মুরগির মাংসটাকে ভালো করে মাখিয়ে নিলাম। দেশি মশলার গন্ধ আসতেই মনে হচ্ছিল এই ডর্মটা 2 মিনিটের জন্য বাংলাদেশ হয়ে গেছে। এদিকে কড়াই গরম করে আলুগুলো ভেজে নিলাম। বিরিয়ানি কিন্তু আলু ছাড়া অসম্পূর্ণ, এটা সবাই মানে। তারপর আমরা রান্না শুরু করলাম। দারুচিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে দিলাম। ঘেরান পুরো রুমে ছড়াতে লাগলো। মাংস আর মশলা একটু একটু করে রান্না হচ্ছিল। পাশাপাশি আমি চাল ধুতে থাকলাম আর কোরমার জন্য ডিম সিদ্ধ করে ভেজে নিলাম। তারপর সব মশলা দিয়ে ডিমের কোরমাটা রান্না শুরু করলাম, একদম ঘরোয়া স্টাইলে যেভাবে বাসায় হয়। সবকিছু রেডি হলে মাংস, আলু, চাল লেয়ার করে রাইস কুকারে দিয়ে দিলাম। স্টুডেন্ট লাইফে রাইস কুকারই আমাদের হিরো। এদিকে আমরা তাড়াতাড়ি একটা সালাদও বানিয়ে দিলাম। আর ভাবলাম বিরিয়ানি খেতে বসবো, কোক ছাড়া হয় না। তাই নিচে গিয়ে ভ্যান্ডিং মেশিন থেকে কোক নিয়ে আসলাম। রাতের ঠান্ডা আর ডর্মের করিডোর, সে একটা আলাদাই ভাব। ফিরে এসে দেখি সবই তৈরি। বিরিয়ানি, কোরমা, সালাদ দেখেই এত সুন্দর লাগছিল যে ক্ষুধা দ্বিগুণ হয়ে গেছে। জিভে পানি চলে আসার মতো অবস্থা। গাইস, তো ফাইনালি এত প্যারার শেষে কমপ্লিটেড। 3:30 বাজে এখন। 3:30টার সময় হচ্ছে আমাদের খাবার রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা খাবো। তো ব্যাচেলারের হচ্ছে একটাই সুবিধা যে যখন যা ইচ্ছা তাই করা যাবে। এটাই হচ্ছে আমাদের খাবার, এটা এখন খাবো। যদিও বাসার টেস্টের মতো টেস্ট মোটাতে পাওয়া যাবে না, তাও যতটুকু এই দূর দেশে এসে ততটুকুই আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখাচ্ছি পরবর্তী কোনো নতুন এক্সপ্লোরেশন বা অন্য কোনো কাহিনীতে।